রব্বুল আলামিন ডাক দিয়া বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য দায়ী। মহান আল্লাহ পরের আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু যাদের আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে ফি জান্নাত, তারাই থাকবে জান্নাতের ভিতরে। মুসলমান ভাইরা আমার, কিন্তু যাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে রে বাবা, ও আমার বাজান, ও আমার ভাই, ও আমার বোন, ও আমার যুবক ভাই, যাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে তাদের দুঃখের কোনো শেষ নাই। আমার আল্লাহ সূরাতুল হাক্ক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 25 নাম্বার আয়াত থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছে ও আম্মা মান উতিয়া কিতাবাহু ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যেই বান্দা যার আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে সেই নাফরমান বান্দা ডাক দিয়া বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায়রে যদি আমার আমলনামা আজকে আমার হাতের মধ্যে না দেওয়া হতো। আমার আল্লাহ পরের আয়াতের ভিতরে ডাক দিয়া বলেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া, ওই নাফরমান বান্দা ডাক দিয়া বলে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায়রে যদি আমার হিসাবটা আমি আজকে না জানতাম। মুসলমান ভাইরা আমার, ওই বেঈমান বান্দা, নাফরমান বান্দা পরের আয়াতের ভিতরে বলেন ইয়া লাইতাহা কানাতিল কদিয়া, তখন ডাক দিয়া বলে হায়রে যদি আমার মৃত্যুটাই সবকিছু শেষ হয়ে যাইতো তাহলে আজকে তো আমার হিসাব দিতে হতো না। তখন ডাক দিয়া বলে পরের আয়াতের মধ্যে বলেন মা আগনা আন্নি মালিয়া, তখন ডাক দিয়া বলে হায়রে আমার ধন সম্পদ, যেই ধন সম্পদ কামাই করার জন্য, যেই ধন সম্পদ উপার্জন করার জন্য দেশ চাইরা বাহিরে গেলাম, দিনকে রাত বানাইলাম, রাতকে দিন বানাইলাম, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, অক্লান্ত পরিশ্রম করলাম, যেই মালের জন্য, যেই ধন সম্পদের জন্য, হাইরে সম্পদের ঘরের সম্পদ, এই সম্পদ তো আমার আজকে কোনো কাজে আসলো না। আমার আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন হালাকা আন্নি সুলতানিয়া। মুসলমান ভাইরা আমার, ওই নাফরমান বান্দা ডাক দিয়া বলে হালাকা আন্নি সুলতানিয়া, হায়রে আমার ক্ষমতা আজকে কোথায় গেল? আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার এত পাওয়ার ছিল, আমার চোখের দিকে তাকাইয়া কেউ কথা বলতে পারতো না, আমার চোখের দিকে তাকাইয়া কথা বলতে গেলে থর থর করে কাঁপতো। আমি দুনিয়াতে থাকা অবস্থায় মেম্বার ছিলাম, মেম্বার থাকা অবস্থায় ওয়ার্ডকে আমি যেইভাবে মন চাই সেইভাবে চালাইছি, আমার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে নাই, আমার এত ক্ষমতা ছিল। আমি ছিলাম ইউনিয়ন চেয়ারম্যান, আমি আমার মন গড়া মতো ইউনিয়নকে পরিচালনা করেছি, আমার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে নাই। আমি ছিলাম উপজেলা চেয়ারম্যান, আমি উপজেলাটাকে যেইভাবে মন চাই সেইভাবে চালাইছি, আমার কথার বাহিরে কেউ কথা বলতে পারতো না। আমি ছিলাম একজন এমপি, এমপি থাকা অবস্থায় আমি যেইভাবে মন চাই সেইভাবে পরিচালনা করেছি, আমার বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না। আমি ছিলাম মন্ত্রী, মন্ত্রী থাকা অবস্থায় যেইভাবে মন চাই সেইভাবে আমি পরিচালনা করেছি, আমার বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না। আমি ছিলাম প্রধানমন্ত্রী, আমি যেইভাবে মন চাই সেইভাবে দেশটাকে চালাইলাম আমার মন গড়া মতো, আমার বিরুদ্ধে কেউ
কথা বলতে পারতো না, এখন ডাক দিয়া বলে হালাকা আন্নি সুলতানিয়া, হাইরে আমার ক্ষমতার ঘরের ক্ষমতা, আজকে আমার ক্ষমতা কোথায় গেল? আমার আল্লাহ পরের আয়াতের মধ্যে ডাক দিয়া বলে খুযুহু ফাগুল্লু, এ ফেরেশতা, ও আমার ফেরেশতারা, আমার বেঈমান নাফরমান বান্দাটাকে ধর, নাফরমান বান্দাটাকে ধইরা বেরি পরাইয়া জাহান্নামের বেরি পরাইয়া দে, বেরি পরাইয়া সুম্মাল জাহিমা সল্লু, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। এই জন্য যাদের আমলনামা, যেই কথাটা বলতেছিলাম, আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য দায়ী, কিন্তু ইল্লা আসহাবাল ইয়ামিন, যাদের আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, তারা হলো ফি জান্নাত, তারা জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতের ভিতরে গিয়া ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? আমার আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন আনিল মুজরিমিন, তারা জান্নাতীরা একজন আরেকজনকে অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে। অপরাধীদের সম্পর্কে কি জিজ্ঞাসা করবে? আমার আল্লাহ জান্নাতি এবং জাহান্নামীদেরকে কথোপকথনের ব্যবস্থা করে দিবে। এমতো অবস্থায় তখন জান্নাতীরা ডাক দিয়া বলবে মা সালাকাকুম ফি সাকার। মুসলমান ভাইরা আমার, ওই জান্নাতীরা তারা ডাক দিয়া বলবে তোমরা জাহান্নামের ভিতরে গেছো কেন? আমরা না হালিমপুরের এক জায়গার মানুষ, আমরা না একসাথে খানা খাইতাম, একসাথে ঘুমাইতাম, একসাথে চলতাম, একসাথে খেলা করতাম, আজকে তুমি জাহান্নামে কেন আর আমি জান্নাতে কেন? তখন জাহান্নামী ডাক দিয়া বলবে, জাহান্নামী ডাক দিয়া বলবে এ বন্ধু, আমরা যদিও আমরা হালিমপুরের মানুষ ছিলাম, যদিও আমরা একসাথে খাইতাম, একসাথে ঘুমাইতাম, একসাথে চলতাম, একসাথে খেলাধুলা করতাম, কিন্তু যখন আজান দিয়া দিত, আজান দিলে যখন একসাথে চলাফেরা করতাম, তুমি চলে যাইতাম মসজিদে নামাজের জন্য, আমি মসজিদে যাইতাম না। এ বন্ধু, একসাথে খেলা করতাম, আমি থাকতাম খেলার মাঠে, যখন আজান দিয়া দিত সাথে সাথে তুমি মসজিদে চলে যাইতা। এ বন্ধু, একসাথে ঘুমাইতাম শীতের কনকনে শীতের রাত্রি বেলা, আমি লেপ গায়ে দিয়া কম্বল গায়ে দিয়া ঘুমায়া থাকতাম, কিন্তু যখন আজানটা দিয়া দিত বন্ধু, তুমি লেপটাকে ফালাইয়া দিয়া, তুমি কম্বলটাকে ফালাইয়া দিয়া তুমি মসজিদে চলে যাইতা। এ বন্ধু, এক নাম্বার কারণ হলো কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে থাকা অবস্থায় আমি মুসল্লি ছিলাম না, অর্থাৎ নামাজি ছিলাম না। নামাজি না হওয়ার কারণে মহান আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিছে। এ বন্ধু, দুই নাম্বার কারণটা হলো জাহান্নামে আসার দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন। দুই নাম্বার কারণটা হলো যারা ক্ষুধার্ত ছিল তাদেরকে আহার্য দিতাম না। তিন নাম্বার কারণটা হলো ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। এ বন্ধু, তিন নাম্বার জাহান্নামে আসার কারণটা হলো ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, আমরা মানুষের সমালোচনা করতাম, রাস্তাঘাটে বৈশা সমালোচনা করতাম, দোকানে বৈশা সমালোচনা করতাম, খাইতে গেলে সমালোচনা করতাম। এই জন্য সমালোচনা করার কারণে মহান আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিছে। এ বন্ধু,
জাহান্নামে আসার 4 নাম্বার কারণটা হলো ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণটা হলো আমরা পরকাল দিবসকে বিশ্বাস করতাম না, বলতাম জান্নাত বলতে কোনো কিছুই নাই, জাহান্নাম বলতে কোনো কিছুই নাই, হাসর বলতে কোনো কিছুই নাই, কবর জগৎ বলতে কোনো কিছুই নাই। এইভাবে পরকাল দিবসকে অস্বীকার করতাম। অস্বীকার করার কারণে মহান আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিছে। 4টা কারণ বুঝে আসছে। 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে থাকা অবস্থায় আমি নামাজি ছিলাম না, এই জন্য মহান আল্লাহ আমাকে জাহান্নামে দিছে। 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যে যারা অভাবী ছিল, ক্ষুধার্ত ছিল, তাদেরকে আমরা সাহায্য করতাম না, এই জন্য আল্লাহ আমাকে জাহান্নামে দিছে। জাহান্নামে আসার 3 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা মানুষের সমালোচনা করতাম। কি করত? সমালোচনা করত। হাইরে সমালোচনা! আমরা এমন ভাবে আপনার সমালোচনা করি, আমরা যখন একটা দোকানে বসি চা খাওয়ার জন্য, এমন ভাবে সমালোচনা করি, আমরা সমালোচনা না করলে আমাদের চা হজম হয় না, ঠিক কিনা? এমন ভাবে আমরা যখন পানের দোকানে যাই, এমন ভাবে আমরা সমালোচনা করি, পানটা ভালো লাগে না গিবত না করলে। আর যদি মহিলারা 4-5 জন মহিলা যদি একসাথে বসতে পারে, পুরা একটা আপনার সংসদ ভবন, পুরা গ্রাম তারা তুল্লা না চাইতেছে, ঠিক কিনা? এইরকম ভাবে আপনার সমালোচনা, এই জন্য তারা বলে 3 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের সমালোচনা করতাম, এই জন্য মহান আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিছে। তাহলে কি আমরা সমালোচনা করব নাকি সমালোচনা থেকে বিরত থাকবো? জোরে বলেন, বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সমালোচনা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আর 4 নাম্বার হলো ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকাল দিবসকে বিশ্বাস করতাম না। আমাদেরকে মানুষ যখন ওয়াজ করে বুঝাইতো, হুজুররা যখন ওয়াজ করে বুঝাইতো, তখন আমরা বলতাম তারা ফাউ বলে, আসলে জান্নাত বলতে কোনো কিছুই নাই, জাহান্নাম বলতে কোনো কিছুই নাই, হাসর বলতে কোনো কিছুই নাই, কবর জগৎ বলতে কোনো কিছুই নাই, আসলে সব ভুয়া। ওই রকম ভাবে পরকাল দিবসকে অস্বীকার করতাম, এই জন্য মহান আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিছে। তাহলে আমাদের বুঝতে হবে জান্নাত আছে নাকি নাই, জাহান্নাম আছে নাকি নাই, বিশ্বাস করি তো? যদি বিশ্বাস না করি তাহলে ঈমান থাকবে না। এই জন্য আপনার যে আমরা যারা নেককার এবং বদকারের কথা বলতেছিলাম, এই নেককার কারা, যারা বদকার কারা? নেককারের রূহটাকে যখন কবজ করা হয়, তখন আপনার নেককারের কয়টা সুখের কথা বলবো, সারা রাত্র চলে যাবে, তারপরেও নেককারের সুখের কথা বলে শেষ করা যাবে না। নেককার ব্যক্তির যখন আপনার রূহটাকে কবজ করতে আসে, এমত অবস্থায় 500 ফেরেশতা একজন লিডার আইসা বলে আনাল মউত, আমি মউত আইছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, যখন একজন নেককার বান্দার রূহটাকে কবজ করার জন্য আসে, আয়েশা ডাক দিয়া বলে আনাল মউত, আমি মউত। এবার নেককার ডাক দিয়া বলে মাল মউত, মউত আবার কি রে? এবার ডাক দিয়া বলে তুমি কি আমাকে চিনো না, তুমি কি আমাকে কোনোদিন দেখো নাই? তখন নেককার লোকটা ডাক দিয়া বলে না, তোমাকে আমি চিনি না, তোমাকে আমি দেখি নাই। এবার ফেরেশতা ডাক দিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়া ডাক দিয়া বলবে, ও মহান আল্লাহ, কার
কাছে আমাকে পাঠাইছো সে নাকি আমাকে কোনোদিন দেখে নাই, আমাকে নাকি সে চিনে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হে ফেরেশতা, হ্যাঁ আমার বান্দা তো সত্য কথাই বলছে, আমার বান্দা আসলেই তো তোমাকে দেখে নাই, তোমাকে চিনে নাই, দেখলে নে তোমারে চিনতো। এবার ডাক দিয়া বলেন, ওই মরণের ফেরেশতা ডাক দিয়া বলে, মহান আল্লাহ, বুঝে ফেলেছি তুমিও তোমার বান্দার পক্ষ নিয়ে নিছো, সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া বলে, ও মহান আল্লাহ, আপনার এই বান্দার রূহটাকে কিভাবে কবজ করা যায় আপনি পরামর্শ দেন। এবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ ফেরেশতা, ও ফেরেশতা, ও ফেরেশতা, তুমি জলদি করে জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে অমুক বাড়িটার মধ্যে যাও। ওই বাড়িটা হলো ওই লোকের, যেই লোকের জান কবজ করার জন্য গেছো। ওই জান্নাতের বাড়িটা থেকে একটা অনেকগুলি ফল গাছ পাইবা, একটা ফল পাইরা আমি আল্লাহর নামটাকে লেখা দিয়া তার সামনে তুলে ধরো। এমতো অবস্থায় লম্বা আলোচনা, ফেরেশতা যখন ওই ফলটাকে আইনা আল্লাহর নামটা লেখা তার সামনে তুলে ধরা হবে, এমতো অবস্থায় ওই নেককার লোকটা দেখাই চিনে ফেলবে, ডাক দিয়া বলবে, এ ফেরেশতা, তোমাকে চিনে ফেলেছি, তুমি হলে মউতের ফেরেশতা আজরাইল। এটা হলো আমার জান্নাতের বাড়ির ফল। আমার আর দুনিয়ার কোনো কিছুই চাই না, দুনিয়ার ধন সম্পদের দরকার নাই, দুনিয়াতে আমি আর থাকতে চাই না। জলদি করে আমার জানটাকে কবজ করে আমাকে আমার জান্নাতের বাড়িতে নিয়ে যাও। একবার বলি সুবহানাল্লাহ। একটা সুখ হলো যে আপনার দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি ফলটাকে দেখানো হবে, আরেকটা সুখ হলো যে আপনার ওই যে লিডার ফেরেশতা তার এক হাতের মধ্যে থাকবে একটা ফুল, আরেক হাতের মধ্যে থাকবে আপনার একটা আপনার জান্নাতি রুমাল। এই রুমালটা ওই ফেরেশতা, মউতের ফেরেশতা মানুষের তুথার নিচে, নেককারের তুথার নিচে আপনার ফিটিং করে দেওয়া হবে। এইখানে একটা কথা আছে, আপনার যাদের তুথার মধ্যে দাড়ি নাই, এই মাহফিলটা আপনার যুবকদের উদ্দেশ্যে এবং প্রবাসীদের উদ্দেশ্যে, তাদেরকে আমরা বলবো, হে ভাই যুবক, তুমি যদি দাড়ি না রাখো তাহলে তোমার এই তুথার মধ্যে জান্নাতি রুমাল ফিটিং হবে না। এই জন্য আমাদেরকে জান্নাতি রুমাল যদি ফিটিং করতে চাই তাহলে কি আমাদের দাড়ি রাখার দরকার আছে না নাই? মরার আগে রাখবেন না মরার পরে রাখবেন? আমাদের আগে রাখার দরকার আছে না নাই? এই জন্য সবাই আমরা হাত তুলে দেখায়, সবাই হাত তোলেন আর বলেন যে আমরা যারা দাড়ি রাখতে পারি নাই আজকের পর থেকে আর কোনোদিন দাড়ির মধ্যে ব্লেড লাগাবো না। আল্লাহ তুমি আমাদেরকে, আল্লাহ এই দাড়ি সুন্নতি হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করো এবং মউতের সময় আমাদের প্রত্যেকের তুথার মধ্যে জান্নাতি রুমালটাকে ফিটিং করে দিও। সবাই বলি আমিন। এই জন্য দুইটা সুখ, আবার দুইটা সুখের মধ্যে দুইটা দুঃখ, দুইটা দুঃখের মধ্যে একটা হলো জান বাহির হওয়ার কষ্ট, জান বাহির হওয়ার কষ্ট। ভাই জানটা বাহির করার সময় ইমানদারেরও কষ্ট হবে, আবার বেঈমানেরও কষ্ট হবে। এই জন্য আপনার এই কষ্টের সময় আল্লাহর পয়গাম্বর বলেন, তুমি যদি একটা আমল করতে পারো, একটা আমল তুমি যদি করতে পারো, সেটা হলো তুমি যদি নামাজ পড়ার আগে উযু করো, উযু করার আগে তুমি যদি মিসওয়াক করো, এই মিসওয়াক করার দ্বারা, এই মিসওয়াক করার কারণে ওই মৃত্যুর যন্ত্রণার সময় তোমার যখন সাকরাত শুরু হয়ে যাবে, তোমার মিসওয়াকের আমলের কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৃত্যুর যন্ত্রণা ইঞ্চি পরিমাণও হবে না। একবার বলি সুবহানাল্লাহ। তাহলে আমলটা ছোট না বড়?
আমলটা ছোট, অল্প সময়, কতক্ষণ লাগে, 1 মিনিটও লাগার কথা না। এই জন্য আমাদেরকে প্রথম আমলটা থাকবে যে আপনার ওই যে আপনার জান্নাতে রুমাল ফিটিং করার জন্য সেটা হলো দাড়ি, 2 নাম্বার হলো যে আপনার মিসওয়াক, 3 নাম্বার আরেকটা দুঃখ হলো যখন জানটাকে বাহির করে এমতো অবস্থায় আমাদের যাদের বাবা, আমাদের যার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা শয়তানের রূপ ধারণ করে তারা আপনার কাছে এসে ধোঁকা দিবে। কি ধোঁকা দিবে? তখন বলবে, হে আমার ছেলে, হে আমার সন্তান, আমি দুনিয়াতে থাকা অবস্থায় সাকরাতের সময় আমি শুনেছিলাম হালিমপুর যুবকদের মাহফিলে শুনেছিলাম, হুজুর বলেছিল যারা ইল্লাল্লাহর জিকির করে, জিকির করা অবস্থায় মারা যায় তাদেরকে মহান আল্লাহ জান্নাত দান করে। কিন্তু আসলে সেই কথাটা হলো ভুল। কারণ হলো তিনি তো যিনি ওয়াজ করে গেছে তিনি তো মরে নাই। আমি তোমার বাপ, আমি তোমার মা, আমি ময়রা নিজে দেখাইছি, নিজে আমি পড়ছিলাম, পড়ার কারণে আমাকে আল্লাহ জাহান্নামে দিছে, নাউজুবিল্লাহ। এই জন্য তুমিও পড়িও না। ওই সময় একটা ধোঁকা দিবে, ওই ধোঁকা থেকে বাঁচার জন্য একটা আমল, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। এই জিকির যখন আপনি আমি বেশি বেশি করে করব, ওই শয়তানের ধোঁকা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাকরাতের সময় ওই ধোঁকা থেকে আল্লাহ হেফাজত করবে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে একটা আমল হলো দাড়ি রাখা, আরেকটা হলো মিসওয়াক, আরেকটা হলো কি ইল্লাল্লাহর জিকির। এই জন্য 3টা আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। এই জন্য মৃত্যুর সময় আপনার এই যে নেককারের এত ব্যবস্থা হবে, আপনার বদকারের এত ব্যবস্থা করা হবে না। বদকারের ব্যবস্থা আমার তেলাওয়াত কিন্তু আয়াতের ভিতরে বলেন যে ওয়াল তাফাতিস সাকু বিসাক, সাকের অনেকগুলি ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো এক অঙ্গ থেকে আরেক অঙ্গ এমন ভাবে কষ্ট দিয়া রূহটাকে বের করা হবে। আল্লাহর এই মুফাসসিরিনে কেরাম লেখে সাকের ব্যাখ্যা হলো আপনার যখন রূহটাকে কবজ করার জন্য আসবে, আপনার ডান পায়ের বৃদ্ধা আঙ্গুল থেকে টান দিয়া আপনার পায়ের গোড়ালির মধ্যে রেখে দিবে, অর্থাৎ মউতটাকে লম্বা করবে। আবার গিরালি থেকে টান দিয়া আপনার মউতটাকে রূহটাকে আবার হাঁটুর মধ্যে এনে রেখে দিবে, আবার হাঁটু থেকে টান দিয়া কোমরে এনে রেখে দিবে, আবার কবর থেকে টান দিয়া নাভির মধ্যে রেখে দিবে, আবার নাভি থেকে টান দিয়া কলিজার মধ্যে এনে দিবে, আবার কলিজা থেকে টান দিয়া সব কিছু সহ রূহটাকে বের করে নিয়ে আসবে। কত কষ্ট হবে আমার ভাই। এই জন্য আমাদেরকে এই মৃত্যুর যন্ত্রণা থেকে বেঁচে থাকতে হলে আমাদেরকে বেশি বেশি করে মহান আল্লাহর ইবাদত করতে হবে।